এবারে আমরা ফ্র্যাকশনসের উপরে ওয়ার্ড প্রবলেমস শিখব। দেখা যাক কি দিয়েছি। আ কেক ইজ কাট ইন্টু 9 ইকুয়াল পিসেস। 4 pieces are eaten. What fraction of the cake is left? আমাদেরকে আনসারটা ফ্র্যাকশনে দিতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি লিখব? টোটাল নাম্বার অফ পিসেস অফ দ্য কেক। Total number of the pieces of the cake equals to কত আছে? 9। এই যে 9 ইকুয়াল পিসেস, তারপরে কি আছে? 4 pieces are eaten. Number of pieces eaten. ইকুয়ালস টু কত হবে? নাম্বার অফ পিসেস ইটেন 4। তাহলে টোটাল পিস ছিল 9 আর 4 পিসেস আর ইটেন। তাহলে ফ্র্যাকশন অফ পিসেস ইটেন কি লিখবো আমরা? ফ্র্যাকশন অফ পিসেস টোটাল হচ্ছে 9 আর 4 পিসেস আর ইটেন, তাহলে ফ্র্যাকশন অফ পিসেস ইটেন হচ্ছে 4/9। তাহলে সো fraction of pieces of the cake eaten equals to 4/9। বোঝা গেল? 4/9 ইটেন ফ্র্যাকশনে। এইবারে পিসেস লেফট, পিসেস অফ দ্য কেক লেফট ইকুয়ালস টু 9 minus 4 কত হচ্ছে? 5 পিসেস। ঠিক আছে, 5 পিসেস লেফট। আমাদের কোয়েশ্চেনটা দিয়েছে 4 পিসেস আর ইটেন, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য কেক ইজ লেফট। তাহলে সো দ্য ফ্র্যাকশন of the cake left, তোমরা গেস করো কি হবে? ফ্র্যাকশন অফ দ্য কেক লেফট, এই 5 পিসেস বেঁচে গেছে আর ফ্র্যাকশনে এটা আমরা কি লিখব? 5/9 পিসেস। আর এটাই আমাদের তাহলে আনসার। ঠিক আছে, এই যে বলেছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য কেক ইজ লেফট 5/9 পিসেস, এটাই ফ্র্যাকশনে আমাদের আনসার। এখানে দেখো আমি লিখে দিয়েছি ANS। নেক্সট অঙ্কে আসছি আমরা। কি লিখেছি? সুশান টুক 1/11 part of cherries from a fruit basket on the first day and 3/11 part on the next day. What part of the cherries did she take in all? দেখো 1/11 পার্ট সে নিয়েছে অন দ্য ফার্স্ট ডে আর নেক্সট ডেতে নিয়েছে 3/11 পার্ট। আমাদেরকে কি বলেছে? কি বার করতে হবে? হোয়াট পার্ট অফ দ্য চেরিজ ডিড শি টেক ইন অল। এখান থেকে অঙ্কটা পড়ে আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে এটা অ্যাড করতে হবে। এইবারে এটাকে সেন্টেন্সে আমরা কিভাবে লিখব? On the first day
Susan took 1/11 part of the cherries. ঠিক আছে, তারপরে কি লিখব? On the next day she took 3/11 part of the cherries. হলো? এবার বলেছে what part of the cherries did she take in all? So she took, কি করব? 1/11 plus 3/11 part of the cherries in all. দেখো কি লিখলাম? So she took 1/11 plus 3/11 part of the cherries in all. এইবার এটাকে আমাদের অ্যাডিশন করে দেখাতে হবে। ইকুয়ালস টু 11 নিলাম, 1 plus 3 equals to 4/11 part of the cherries in all. এটার আমি লিখলাম না, শুধু লিখলাম 4/11 part. তোমরা এটুকুও লিখতে পারো বা পুরো সেন্টেন্সটাও লিখতে পারো। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম যে ও টোটাল 4/11 part of the cherries নিয়েছিল। এটাই হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে তো? আমি এতক্ষণ তোমাদের ওয়ার্ড প্রবলেমস দেখালাম অ্যাডিশনের উপরে। এখন চলো দেখি সাবট্রাকশনের উপরে। টিচার asked Ritu to read 5/13 part of a book on Monday, but she read only 3/13 part of the book. How much more is left for her to read? দেখো, টিচার ঋতুকে বলেছে 5/13 part of the book পড়তে, কিন্তু সে পড়েছে কত? only 3/13. তাহলে how much more is left for her to read? কতটা বাকি আছে এখনো পড়তে? ওকে বলেছে পড়তে 5/13, কিন্তু ও পড়েছে 3/13. তাহলে কতটা বাকি আছে এটা আমরা এই টোটালটা থেকে যদি এইটা মাইনাস করি তাহলেই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি লিখব? Teacher asked Ritu to read 5/13 part of a book. নেক্সট লাইনে লিখব she read 3/13 part of the book. How much more is left for her to read? So এটা আমরা সাবট্রাক্ট করব। তাহলে 5/13 minus 3/13
13 is left for her to read. মাইনাস করে যেটা হবে সেটাই বাকি আছে তার পড়ার জন্য। এইবারে এইভাবে লিখে আমরা ক্যালকুলেশনটা করছি। 13 5 minus 3 equals to 2/13 পার্ট। এখানে আমরা দেখো 3/13 পার্ট অফ দ্য বুক। এবারে সো 5/13 minus 3/13 is left for her to read। নেক্সট যখন এটা ক্যালকুলেশন করবে এত লেখার দরকার নেই, এখানে লিখে দেবে পার্ট। ঠিক আছে, 2/13 পার্ট। এইবারে ফুল সেন্টেন্সটা আমি লিখে দিচ্ছি। তাহলে কি লিখলাম? 2/13 পার্ট ইজ লেফট ফর হার টু রিড। এটাই হচ্ছে আমাদের আনসার। How much more is left for her to read? 2/13 part is left for her to read. এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে তো? নেক্সট সামে আমরা আসছি। Raju took 3/7 part of the biscuits for himself. From his share, he gave 1/7 part to his dog and kept the rest. দেখো, রাজু নিয়েছে 3/7 part of the biscuits, আর এইখান থেকেই ও 1/7 পার্ট দিয়েছে তার ডগকে, আর যেটা থাকছে বাকিটা সেটা সে নিজের জন্য রেখে দিয়েছে। হোয়াট পার্ট অফ দ্য বিস্কিটস ডিড হি কিপ উইথ হিমসেলফ? ফ্র্যাকশনে আমাদের এটাকে লিখতে হবে কতটা সে তার নিজের জন্য বিস্কিটস রেখেছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? রাজু টুক 3/7 part of the biscuits। তারপরে লিখছি he gave 1/7 part to his dog। দেখো 3/7 ছিল ওর কাছে, ও তার থেকে 1/7 দিয়ে দিয়েছে। তাহলে কতটা আছে? টোটালটার থেকে যেটা ও দিয়ে দিয়েছে সেটা যদি আমরা সাবট্রাক্ট করি, যেটা পড়ে থাকছে সেটাই ওর কাছে ওর আছে। তাহলে কি বলেছে? হোয়াট পার্ট অফ দ্য বিস্কিটস ডিড হি কিপ উইথ হিমসেলফ? সো হি kept with himself। কি করব? 3/7 minus 1/7 part equals to 7। এখানে 3 minus 1 part equals to 3 minus 1 করলে কত হচ্ছে? 2। তাহলে 2/7 part। What part of the biscuits did he keep with himself? তাহলে আমাদের আনসার হচ্ছে Raju kept 2/7 part
of the biscuits. এটাই হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে? তাহলে আমরা ফ্র্যাকশনের ওপরে আজকে চ্যাপ্টার 7 কমপ্লিট করলাম। আমি যা বুঝিয়েছি তোমাদের, যা দেখিয়েছি করিয়েছি, আশা করি তোমাদের আর কোনো ডাউটস থাকবে না, সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে স্কুলে ক্লাস টেস্টে বা ফাইনাল এক্সামে তোমাদের যা অঙ্ক দেবে তোমরা সব পারবে ঠিকমতো করতে। আর যদি তোমাদের কোনো বন্ধুরা, তাদের যদি কোনো ডাউটস থেকে থাকে তাহলে তাদেরকেও বলো বেঙ্গলি পেবলস চ্যানেলটা দেখতে, তারাও খুব হেল্পফুল হবে আর তোমাদের তো হেল্পফুল হবেই এগুলো দেখে। আর যদি কোনো ডাউটস থাকে তোমাদের, এর পরেও যদি কিছু থেকে থাকে তাহলে তোমরা কমেন্টস লিখে জানাতে পারো। ঠিক আছে তাহলে?